নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেন। উভয় কক্ষের যৌথ সভায় তার ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। নতুন সংসদ ভবনে এটাই তার প্রথম ভাষণ। এবছরের এপ্রিল মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে শেষ অধিবেশনটি হল 10 দিনের মধ্যে মোট 8টি বৈঠক। 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। और राष्ट्रपति का कारवा पहुंच गया है संसद भवन। जैसा कि हम बता रहे हैं, संसद भवन में उनकी अगवानी होगी राज्यसभा सभापति जगदीप धनखड़, लोकसभा अध्यक्ष ओम बिरला, प्रधानमंत्री नरेंद्र मोदी उनकी अगवानी करेंगे और लोकसभा अध्यक्ष के पास होगा भारत के लोकतांत्रिक वैभव का प्रतीक सैनगोह। बग्गी से बाहर आएंगी राष्ट्रपति द्रौपदी मुर्मू। उनके अंगरक्षक बाहर आए। और अभिवादन स्वीकार करती हुई राष्ट्रपति प्रधानमंत्री आपको नजर। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম থেকে জনসভা করলেন। সেই জনসভা থেকে তিনি প্রথমে বিজেপিকে তীর বিঁধলেন এবং সেখান থেকে 1100টিরও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। তাছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন। সভা শেষে বহরমপুর স্টেডিয়াম থেকে বহরমপুর ব্যারাক স্কোয়ার ফিল্ড মাঠ পর্যন্ত তিনি পদযাত্রা করেন। ভীষণ সুন্দর ভাবে কেমন লাগছে সবার এই মুহূর্তে? স্বাধীনতা সংগ্রামী থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট। কোথায় সন্দেশখালীতে ইডির উপরে হামলার নিষ্পাপ মাস্টারমাইন্ড? 25 দিন পার, এখনো বেপাত্তা সন্দেশখালীর বাঘ। পাশে একের পর এক মন্ত্রী। শেখ শাহজাহানকে এবার স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা। ব্রিটিশ রাজ্যেও বহু স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পাননি পুলিশ। বহু রাজ্যে এখনো বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। শেখ শাহজাহানকে সার্টিফিকেট খোদ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ভদ্রলোক বলে সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ডকে সার্টিফিকেট সেচ মন্ত্রী। একজন ভদ্রলোক, তাকে পাওয়া যাচ্ছে না বললেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। যদি সে ক্রাইম করে থাকে শাস্তি হোক, যদি সে দুর্নীতি করে থাকে তার শাস্তি হোক। 25 দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যাবে? দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই। একজন ভদ্রলোক, তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই, আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। শাহজাহান তৃণমূল, তৃণমূলই শাহজাহান। তো স্বাভাবিকভাবেই শাহজাহানকে ওই অঞ্চলে প্রয়োজন আছে। শাহজাহানের মাধ্যমে লুটতরাজ চালিয়ে যাবার সুবিধা আছে। সুতরাং সেই জন্য শাহজাহান এখন যাচ্ছে না। যখন তৃণমূল মনে করবে উপযুক্ত সময়, তখন শাহজাহান যাবে। খুঁজে না পাওয়ার ব্যাপারটা খুব কঠিন ব্যাপার। যারা খোঁজে তারা কোনোটা খুঁজে পায়, কোনোটা খুঁজতে হয়তো একটু দেরি হয়। তার মধ্যে একবারে সেটাকে সফল বা একবারে ব্যর্থ এইভাবে বলা খুব মুশকিল।
এত বড় পৃথিবী, এত বড় ব্রহ্মাণ্ড, এত বড় জগৎ, সে মানে কোথায় একজন মানুষ আছেন তাকে এরকম খুঁজে বার করে আনা সে কি সহজ কাজ? অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, রাজভবনের সামনে তিনি যে ধর্ণা শুরু করেছিলেন তা তোলার ইচ্ছে তাঁর ছিল না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সেই কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। প্রশ্ন উঠছে, এই বক্তব্যে কি অভিষেকের অভিমানী ঝরে পড়ল? কিন্তু কেন? অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দুর্নীতির অভিযোগে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে এখনো মন্ত্রীপদে রেখে দেওয়া সহ একাধিক দলীয় বিষয় নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। তিনি ভেবেছিলেন হয়তো সৌজন্যতা দেখালে তারাও সৌজন্যতা দেখাবে, মানুষের টাকা ছাড়বে, কিন্তু বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 2024 সালে আমার প্রার্থী দায়িত্ব তো রয়েছে, আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখবো না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা। তা আপনার যখন ভোটের সময় আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয়? আমি আবার বলছি, আমাকে দল যা গুরু দায়িত্ব দেবে নিশ্চিতভাবে আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে। দল আমাকে যেখানে দায়িত্ব দেবে আমি যাব, নিশ্চিতভাবে দলের পাশে থাকবো। কেন থাকবো না? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী, তিনি যেভাবে আমাকে কাজে লাগাতে চাইবেন আমি সবসময় আছি। এটা তো কংগ্রেসের মতো হাইকমান্ড কালচার নেই যে আমি সিদ্ধান্ত নেবো। ওয়ার্কিং কমিটিকে নিতে হবে, নইলে দলের লিডারশিপকে নিতে হবে, স্টেট প্রেসিডেন্ট নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেবে। আমাকে যেখানে যে কর্মসূচি ডেকেছেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় ঘোষণা রেলের। আগামী 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে মিলবে অতিরিক্ত স্টপেজ। জানা যাচ্ছে, পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্যই এমন উদ্যোগ রেল কর্তৃপক্ষের। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিকের বক্তব্য, শিয়ালদা শাখার যে ট্রেনগুলি সব স্টেশনে দাঁড়ায় না, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে তা প্রত্যেকটা স্টেশনেই স্টপেজ পাবে। 8ই ফেব্রুয়ারি। নমস্কার। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বেশ কিছু ট্রেনে আমরা অতিরিক্ত স্টপেজ দিয়েছি। যেমন ধরুন পলতা, জগদ্দল, কাকিনাড়া, যে 8:22-এ যে পলতায় যে ট্রেনটি দাঁড়াবে, 8:22, 8:29-এ জগদ্দল, কাকিনাড়া, এই প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসবে। আবার তেমনি ওই দিক দিয়েও পলতা, জগদ্দল থেকে 8:15, 8:17, 8:25-এ লোকালটাও যাবে। তো এই সুবিধাটা থাকছে আমাদের 2রা ফেব্রুয়ারি, 3 তারিখ, 3রা ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি এবং 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি। তেমনি ফেরার সময়তেও আমরা একটা 13 লোকালটা থাকছে, সেক্ষেত্রেও আমরা পলতা, জগদ্দল, কাকিনাড়াতেও আমরা অতিরিক্ত স্টপেজ দিয়েছি। যে ট্রেনগুলি স্টপেজ ছিল না, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই কটা দিন আমরা অতিরিক্ত স্টপেজ দিয়েছি শিয়ালদা ডিভিশনের কিছু ট্রেনে। আশা করি মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হোক। পূর্ব রেল তাদের সঙ্গে। মালদার বামনগোলায় 2 মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্যকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের। 2 নির্যাতিতাকে 3 লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের জুলাই মাসে বামনগোলায় ভরা হাটে চোর অপবাদে 2 মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। চাপের মুখে পড়ে ঘটনার 9 দিনের মাথায় বামনগোলা থানার আইসি, 2 এসআই এবং 1 এএসআইকে ক্লোজ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের করেছিল বিজেপি। তার প্রেক্ষিতেই রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার এই নির্দেশ। আগামীকাল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রবেশ করবে মুর্শিদাবাদ জেলায়। আর সেই ন্যায়যাত্রায় পা মেলাবে সিপিআইএম এর নেতৃত্বেরাও। আজ বুধবার সকালে আরজেডির সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। তিনি আরো বলেন, কংগ্রেসের এই পদযাত্রাতে সামিল হবেন রাজ্য সিপিআইএম এর সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। কংগ্রেস দলের ন্যায় যাত্রা
গত 19 দিন আগে থেকে শুরু হয়েছে মণিপুর থেকে। আমাদের জেলায় আগামী কালকে ঢুকবে এই ন্যায় যাত্রা। ফরাক্কায় শুরু হবে সকালবেলায়। আমরা এই যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা হচ্ছে, আমাদেরও যুব ফ্রন্টের পক্ষ থেকে যে ন্যায় যাত্রা 50 দিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম অলিগলি রাস্তা দিয়ে হেঁটে গেছে, এই রাজ্যের মানুষের এই 12 বছর ধরে যে অন্যায় অবিচার অত্যাচার হচ্ছে মানুষের উপর, বেকার ছেলেদের কাজ নেই, কৃষকের ফসলের দাম নেই, শ্রমিকের মজুরি নেই এবং রাজ্যে শিল্প কলকারখানা নেই, সেই নিয়ে তারা রাস্তায় হেঁটেছিল এবং ব্রিগেড সমাবেশ হয়েছে গত 7ই জানুয়ারি। অভূতপূর্ব সমাবেশ হয়েছে। তোষাখানা মামলায় নয়া মোড়। আজ বুধবার দোষী সাব্যস্ত ইমরান খান সস্ত্রীক 14 বছরের কারাদণ্ড ঘোষণা করল পাক আদালত। পাশাপাশি পাকিস্তানি মুদ্রায় প্রায় 80 কোটি টাকাও তাদের জরিমানা করা হয়েছে বলে খবর সূত্রের। 2022 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছিলেন ইমরান খান। তারপর থেকেই শুরু হয় জল ঘোলা। অভিযোগ, ইমরান খানের হাত থেকেই ফাঁস হয়েছে দেশের গোপন তথ্য, আর সেই অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে। তবে বুধবার পাকিস্তানের স্পেশাল আদালত মামলার সর্বশেষ শুনানিতে ইমরান খানের বিরুদ্ধে 14 বছরের কারাদণ্ডের ঘোষণা করা হয়। ইমরানের স্ত্রী সরা বিবির বিরুদ্ধেও এছাড়া আগামী 10 বছরে কোনো সরকারি পদে তারা বসতে পারবে না বলেও স্পষ্ট জানিয়ে দেয় আদালত। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।